আসসালামু আলাইকুম। আমাদের এই প্রবলেমে বলা হয়েছে ফলোইং ডাটা রেফার টু এ 5 into 5 Latin square experiment conducted to test the effect of 5 fertilizer on the yields of properties। আমাদের এখানে তিনটা ফ্যাক্টর কাজ করতেছে, একটা হচ্ছে রো ফ্যাক্টর, কলাম ফ্যাক্টর এবং আরেকটা হচ্ছে ট্রিটমেন্ট ফ্যাক্টর। তাহলে প্রথম প্রবলেমটা আমরা সলভ করার জন্য প্রথম প্রবলেমে বলা হয়েছে পারফর্ম অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স অফ ডাটা অ্যান্ড টেস্ট সিগনিফিকেন্স অফ ফার্টিলাইজার ইফেক্ট। তাহলে এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা রো ক্যালকুলেশন করব, কলাম ক্যালকুলেশন করব এবং আমাদের আরেকটা থার্ড যেটা আছে ট্রিটমেন্ট ওয়াইজ ক্যালকুলেশন করব। এখানে প্রথমে আমরা রো সাম বের করব, ইকুয়ালস টু সামের ভ্যালুগুলো এবং ড্র্যাগ করে সবগুলো ভ্যালু বের করে নেব। এখন রো সামের হোল স্কোয়ার ডিভাইডেড বাই 5, কারণ হচ্ছে কলাম ওয়াইজ হচ্ছে 5টা অবজারভেশন দেওয়া আছে, এই জন্য 5 দিয়ে ভাগ করব। তাহলে ইকুয়ালস টু রো সাম তার হোল স্কোয়ার ডিভাইড 5 ড্র্যাগ করে নেব। এখন এই ভ্যালুগুলোর সমষ্টি বের করব সাম ফর্মুলা ইউজ করে, ইকুয়ালস টু, এবং আমরা গ্র্যান্ড টোটাল বের করব রো সামের সবগুলো ভ্যালু যোগ করে। এখন আমরা যদি কলাম ওয়াইজ ক্যালকুলেশন করি তাহলে কলাম ওয়াইজ সাম বের করার জন্য ইকুয়ালস টু, আমরা এখানে যেহেতু নিউমেরিক ভ্যালু এবং এ বি সি ডি এই ভ্যালুগুলো আছে, তাই আমরা সাম ফর্মুলা ইউজ না করে প্রত্যেকটা ভ্যালুকে আলাদা আলাদাভাবে সাম করব। তাহলে প্রথম ভ্যালু সিলেক্ট করব প্লাস দ্বিতীয় ভ্যালু প্লাস তৃতীয় ভ্যালু প্লাস চতুর্থ প্লাস পঞ্চম। এখন আমরা ড্র্যাগ করে বাকি ভ্যালুগুলো পেয়ে যাব। এখন আবার এই ভ্যালুগুলোর স্কোয়ার ভ্যালুকে আবার 5 দিয়ে ভাগ করব, কারণ রো ওয়াইজ তো 5টা অবজারভেশন দেওয়া আছে। তাহলে ইকুয়ালস টু ফার্স্ট কলামের ভ্যালুর হোল স্কোয়ার ডিভাইড 5। এখন ড্র্যাগ করে বাকি ভ্যালুগুলো বের করব এবং এদের সমষ্টি বের করব, ইকুয়ালস টু সাম ফর্মুলা ইউজ করব এবং এই ভ্যালুগুলো দিয়ে দিব। এখন আমাদের রো ওয়াইজ ক্যালকুলেশন হলো, কলাম ওয়াইজ ক্যালকুলেশন হলো। এখন আমরা ট্রিটমেন্টের জন্য ক্যালকুলেশন করব। ট্রিটমেন্টের জন্য ক্যালকুলেশন করার ক্ষেত্রে ট্রিটমেন্ট এ এর টোটাল বের করার জন্য ইকুয়ালস টু প্রথম রোতে এ এর ভ্যালুটা সিলেক্ট করব, তারপর প্লাস দ্বিতীয় রোতে এ এর ভ্যালুটা সিলেক্ট করব, প্লাস তৃতীয় রোতে এ এর ভ্যালু সিলেক্ট করব, প্লাস চতুর্থ রোতে এ এর ভ্যালু সিলেক্ট করব, প্লাস পঞ্চম রোতে এ এর ভ্যালু সিলেক্ট করব। একইভাবে বি সি ডি এবং ই এর জন্য টোটাল ভ্যালু বের করব। তাহলে ইকুয়ালস টু প্রথম রো এর জন্য বি, প্রথম রো এর জন্য বি প্রথমটা, প্লাস দ্বিতীয় রো এর জন্য বি, প্লাস তৃতীয় রো, প্লাস চতুর্থ রো, প্লাস পঞ্চম রো এর জন্য বি। সি এর জন্য ইকুয়ালস টু প্রথম রোতে সি এর ভ্যালু, প্লাস দ্বিতীয় রোতে সি এর ভ্যালু, প্লাস তৃতীয় রোতে, প্লাস চতুর্থ রোতে এবং প্লাস পঞ্চম রোতে। ডি এর ভ্যালু বের করবো এবার প্রথম রোতে, প্লাস দ্বিতীয় রোতে ডি এর ভ্যালু, প্লাস তৃতীয় রোতে, প্লাস চতুর্থ রোতে ডি এর ভ্যালু, প্লাস পঞ্চম রোতে। এবার ই এর ভ্যালু ইকুয়ালস টু প্রথম রোতে এর ভ্যালু, প্লাস দ্বিতীয় রোতে এর ভ্যালু, প্লাস তৃতীয় রোতে এর ভ্যালু, প্লাস চতুর্থ রো, প্লাস পঞ্চম রোতে এর ভ্যালু। এন্টার। এখন এই টোটালগুলোর স্কোয়ারকে আবার 5 দিয়ে ভাগ করব, কারণ প্রত্যেকটা ট্রিটমেন্টই 5 বার করে আছে এখানে। তাহলে ইকুয়ালস টু ট্রিটমেন্ট এর টোটাল হোল স্কোয়ার ডিভাইড 5 এবং ড্র্যাগ করলে বাকি ভ্যালু পাবো এবং এই সবগুলো ভ্যালুর সমষ্টি বের করব সাম অফ এই ভ্যালুগুলো। এখন আমরা আমাদের আরেকটা কাজ করতে হবে, প্রত্যেক অবজারভেশনের স্কোয়ার ভ্যালু বের করতে হবে। এখানে আমরা প্রত্যেক অবজারভেশনের স্কোয়ার ভ্যালু একটা বের করে ড্র্যাগ করে বের করতে পারবো না, আর সবগুলো ভ্যালু আমাদের আলাদা আলাদাভাবে বের করতে হবে। যেমন ইকুয়ালস টু প্রথম এর জন্য হোল স্কোয়ার, এন্টার।
এবং এখন আমরা রেক করতে পারবো না। এখন আমাদের বি এর জন্য আবার আলাদাভাবে ফর্মুলা লিখতে হবে। বি এর জন্য বি এর এই সেলটা সিলেক্ট করব, হোল স্কয়ার। একইভাবে সবগুলো ভ্যালু এইভাবে সি ইকুয়ালস টু বি হোল স্কয়ার ইকুয়ালস টু ই হোল স্কয়ার। এখন দ্বিতীয় কলামের জন্য ইকুয়ালস টু বি এর ভ্যালু হোল স্কয়ার ইকুয়ালস টু সি এর ভ্যালু হোল স্কয়ার ইকুয়ালস টু ডি এর ভ্যালু হোল স্কয়ার ইকুয়ালস টু ই এর ভ্যালু হোল স্কয়ার ইকুয়ালস টু এর ভ্যালু হোল স্কয়ার। এখন তৃতীয় কলামের জন্য বের করব সি এর জন্য ইকুয়ালস টু ডি এর জন্য ইকুয়ালস টু ই এর জন্য এবং ইকুয়ালস টু এর জন্য সবশেষে বি এর জন্য। এখন চতুর্থ কলামে বি এর জন্য ইকুয়ালস টু ডি ইকুয়ালস টু ই ইকুয়ালস টু এ ইকুয়ালস টু বি আবার হচ্ছে সি। এখন আমরা আবার করব ইকুয়াল ই এর ভ্যালু ইকুয়াল এর ভ্যালু ইকুয়াল বি এর ভ্যালু ইকুয়াল সি এর ভ্যালু এবং ডি এর ভ্যালু। এইভাবে আমরা সবগুলো ভ্যালুর জন্য স্কোয়ার ভ্যালু বের করলাম। এখন এই সবগুলো ভ্যালুর যোগফল বের করার জন্য আমরা সাম অফ প্রথম রো এর ভ্যালুগুলোকে সিলেক্ট করব, তারপর কমা দ্বিতীয় রো এর ভ্যালুগুলোকে সিলেক্ট করব, কমা দিয়ে তৃতীয় রো এর ভ্যালু সিলেক্ট করব, তারপর চতুর্থ রো এর ভ্যালু সিলেক্ট করব, কমা দিয়ে পঞ্চম রো এর ভ্যালু সিলেক্ট করব এবং এন্টার। এখন আমাদের n এর ভ্যালু টোটাল আমাদের 25টা অবজারভেশন দেয়া আছে, n এর ভ্যালু হবে 25, ct এর ভ্যালু হবে ইকুয়ালস টু গ্র্যান্ড টোটাল হোল স্কয়ার ডিভাইডেড n, এটা হচ্ছে ct এর ভ্যালু। এবার সাম স্কয়ার টোটালের ভ্যালু হবে এখানে প্রত্যেকটা অবজারভেশনের স্কয়ারের যে সমষ্টি ভ্যালু এই ভ্যালু মাইনাস ct এর ভ্যালু। তারপর সাম স্কয়ার রো এর ভ্যালু হবে ইকুয়ালস টু রো ওয়াইজ ক্যালকুলেশনের ফলে আমাদের এই সমষ্টিটা পেয়েছিলাম আমরা, এই ভ্যালুটা মাইনাস সিটি এর ভ্যালু। সাম স্কয়ার কলামের ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা অবজারভেশনের স্কয়ারকে যখন আমরা 5 দিয়ে ভাগ করলাম এবং সমষ্টি বের করলাম তখন আমরা এই ভ্যালুটা পেলাম। তাহলে ইকুয়ালস টু এই সেলটা সিলেক্ট করব, মাইনাস সিটি এর ভ্যালু সিলেক্ট করব। এখন সাম স্কয়ার ট্রিটমেন্টের ভ্যালু বের করার জন্য ইকুয়ালস টু ট্রিটমেন্টের যে সমষ্টি বের করলাম এই ভ্যালু মাইনাস সিটি এর ভ্যালু, এন্টার। এখন আমরা যদি অ্যানোভা টেবিলটা কমপ্লিট করতে চাই, ট্রিটমেন্টের ডিগ্রিস অফ ফ্রিডম, ট্রিটমেন্ট 5টা ট্রিটমেন্ট দেয়া আছে, ডিগ্রিস অফ ফ্রিডম 4। রো ওয়াইজ যদি দেখি 5টা রো দেয়া আছে, ডিগ্রিস অফ ফ্রিডম হবে 4। কলাম ওয়াইজের ক্ষেত্রে 5টা কলাম ইনফরমেশন দেয়া আছে, ডিগ্রিস অফ ফ্রিডম হবে 4। টোটালের ক্ষেত্রে টোটাল 25টা অবজারভেশন যেহেতু আছে ডিগ্রিস অফ ফ্রিডম হবে 24 এবং ইররের ভ্যালু বের করলে ইকুয়ালস টু টোটালের ভ্যালু মাইনাস ট্রিটমেন্টের ভ্যালু মাইনাস রো মাইনাস কলাম। সাম স্কয়ারের ভ্যালুগুলো আমাদের বের করা আছে, আমরা শুধু এখানে নিয়ে আসবো। সাম স্কয়ার ট্রিটমেন্টের ভ্যালু এটা ইকুয়াল সাম স্কয়ার রো এর ভ্যালু এটা ইকুয়াল সাম স্কয়ার কলামের ভ্যালু এই সেলটা, সাম স্কয়ার টোটালের ভ্যালু এই সেলটা এবং সাম স্কয়ার এররের ভ্যালু হবে ইকুয়ালস টু টোটালের ভ্যালু মাইনাস ট্রিটমেন্ট মাইনাস রো মাইনাস কলাম। এখন যদি মিন সাম ট্রিটমেন্ট বের করি তাহলে ইকুয়ালস টু সাম স্কয়ার ট্রিটমেন্ট ডিভাইডেড ডিগ্রিস অফ ফ্রিডম ট্রিটমেন্ট। ড্র্যাগ করলে বাকি ভ্যালুগুলোর জন্য মিন সাম ভ্যালু পাবো। এখন এফ ক্যালকুলেটেড ভ্যালু যদি বের করি তাহলে ইকুয়ালস টু ট্রিটমেন্টের জন্য এফ ক্যালকুলেটেড ভ্যালু হবে মিন সাম ট্রিটমেন্ট ডিভাইডেড বাই মিন সাম এরর। রো এর জন্য হবে ইকুয়ালস টু মিন সাম রো ডিভাইড মিন সাম এরর। তারপর কলামের জন্য হবে মিন সাম কলাম ডিভাইড মিন সাম এরর। এখন এফ ট্যাবুলেটেড ভ্যালু বের করতে চাইলে ইকুয়ালস টু f dot inverse of right tail probability 0.05 comma degrees of freedom treatment comma degrees of freedom error। রো এর জন্য বের করলে ইকুয়ালস টু f dot inverse of right tail
প্রবাবিলিটি হচ্ছে 0.05, কমা ডিগ্রিস অফ ফ্রিডম 1 হচ্ছে রো এর ডিগ্রিস অফ ফ্রিডম, কমা ডিগ্রিস অফ ফ্রিডম এরর, এন্টার। এফ টেবিলের ভ্যালু অফ কলামের ক্ষেত্রে ইকুয়ালস টু এফ ডট ইনভার্স রাইট টেল প্রবাবিলিটি 0.05, কমা ডিগ্রিস অফ ফ্রিডম 1 হবে, কলামের ডিগ্রিস অফ ফ্রিডম 4, কমা এররের ডিগ্রিস অফ ফ্রিডম। আমাদের প্রশ্নে বলা ছিল টেস্ট দ্য সিগনিফিকেন্স অফ ফার্টিলাইজার ইফেক্ট, মানে হচ্ছে আমাদের ট্রিটমেন্টের ইফেক্টটা সিগনিফিকেন্ট কিনা সেটা আমাদের চাওয়া হয়েছে। তাহলে আমরা এফ ক্যালকুলেটেড ভ্যালুর ক্ষেত্রে এফ ক্যালকুলেটেড ভ্যালুটা হচ্ছে বড় এফ টেবুলেটেড ভ্যালু থেকে, এফ টেবুলেটেড ভ্যালু। তাহলে আমাদের নাল হাইপোথিসিসটা রিজেক্ট হবে। নাল হাইপোথিসিস রিজেক্ট হওয়া মানে হচ্ছে আমাদের টেস্টটা সিগনিফিকেন্ট। প্রথম কোশ্চেনটা আমাদের এখানে শেষ। আচ্ছা, বলা হয়েছে হুইচ ট্রিটমেন্ট উড ইউ প্রেফার। তাহলে এই কোশ্চেনে সলভ করতে হলে আমাদের ট্রিটমেন্টগুলোর মিন বের করতে হবে, ইকুয়ালস টু ট্রিটমেন্ট টোটাল ডিভাইডেড 5, এবং প্রত্যেকটা ট্রিটমেন্টের জন্য ট্রিটমেন্ট মিন ভ্যালু বের করব। এখানে দেখতে পাচ্ছি মিন ভ্যালু সবচেয়ে বেশি হচ্ছে ট্রিটমেন্ট বি এর জন্য, তাহলে আমরা উই মে প্রেফার ট্রিটমেন্ট বি। বি নাম্বার বলা হয়েছে টেস্ট দ্য সিগনিফিকেন্স অফ ডিফারেন্স বিটুইন এ এন্ড ডি। বিটুইন এ এন্ড ডি এর জন্য আমাদের টি স্ট্যাটিস্টিক্স হবে মিউ অফ এ মাইনাস মিউ অফ ডি ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড এরর অফ ডিফারেন্স। তাহলে আমরা প্রথমে স্ট্যান্ডার্ড এরর অফ ডিফারেন্স বের করব। স্ট্যান্ডার্ড এরর অফ ডিফারেন্সের ফর্মুলা হচ্ছে ইকুয়ালস টু স্কোয়ার রুট অফ 2 মিন সাম এরর বাই আর। তাহলে স্কোয়ার রুট অফ 2 ইন্টু মিন সাম এররের ভ্যালুটা আমরা এখান থেকে সিলেক্ট করব, মিন সাম এরর ডিভাইডেড এখানে হচ্ছে যেহেতু এ এবং ডি এর প্রত্যেকটারই সমান সংখ্যক বার আছে, 5 বার করে আছে, তাহলে 5 ডিভাইডেড বাই 5। এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড এরর অফ ডিফারেন্স। এখন পি ক্যালকুলেটেড ভ্যালু হচ্ছে মিউ এ মাইনাস মিউ ডি ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড এরর অফ ডিফারেন্স। তাহলে ইকুয়ালস টু মিউ অফ এ মাইনাস মিউ অফ ডি ব্র্যাকেট ক্লোজ করব এবং ডিভাইডেড স্ট্যান্ডার্ড এরর অফ ডিফারেন্সের ভ্যালুটা সিলেক্ট করব এবং এন্টার। তাহলে আমাদের এফ টেবুলেটেড ভ্যালু আমরা স্ট্যাটিস্টিক্যাল টেবিল থেকে পাবো 12 ডিগ্রিস অফ ফ্রিডম এররের জন্য টি এর ভ্যালু আসবে 2.17। এখানে টি ক্যালকুলেটেড ভ্যালুটা হচ্ছে আমাদের বড়, টি অফ ক্যালকুলেটেড ভ্যালু গ্রেটার দেন টি অফ টেবুলেটেড ভ্যালু। তাহলে এখানে আমাদের নাল হাইপোথিসিসটা রিজেক্ট হবে। সি নাম্বার কোশ্চেনে যদি আমরা দেখি কম্পেয়ার দ্য এফিসিয়েন্সি অফ দিস ডিজাইন রিলেটিভ টু আরবিডি। তাহলে রিলেটিভ এফিসিয়েন্সি বের করতে হবে। তাহলে প্রথমে আমরা দুইটা ক্ষেত্রে বের করব, ইফ আরবিডি ব্লকস অন রো আর ইফ আরবিডি ব্লকস অন কলাম। প্রথমে যদি ইফ আরবিডি ব্লকস অন রো হয় তাহলে সাম স্কোয়ার অফ এরর অফ আরবিডি এর ভ্যালু বের করব কলামের ইনফরমেশন দিয়ে। তাহলে সাম স্কোয়ার অফ এরর অফ আরবিডি এর ভ্যালু হবে ইকুয়ালস টু সাম অফ স্কোয়ার অফ কলাম প্লাস সাম অফ স্কোয়ার অফ এরর, এবং ডিগ্রিস অফ ফ্রিডমটা হবে কলামের ডিগ্রিস অফ ফ্রিডম প্লাস এররের ডিগ্রিস অফ ফ্রিডম। এখন মিন সাম এরর অফ আরবিডি হবে ইকুয়ালস টু সাম স্কোয়ার এরর অফ আরবিডি এই ভ্যালু ডিভাইডেড ডিগ্রিস অফ ফ্রিডম অফ আরবিডি। তাহলে আমরা পেলাম হচ্ছে মিন সাম এরর অফ আরবিডি এর ভ্যালু পেলাম। এখন রিলেটিভ এফিসিয়েন্সি বের করতে হলে আমরা ইকুয়ালস টু লিখবো
মিন সাম এরর অফ আরবিডি, এই সেলটা সিলেক্ট করব, ডিভাইডেড মিন সাম এরর অফ এলএসডি, এখানে মিন সাম এরর অফ এলএসডি ভ্যালু সিলেক্ট করব। এখন আমাদের যেহেতু রিলেটিভ এফিসিয়েন্সি বলা হয়েছে তাই আমরা পার্সেন্টেজে নিয়ে যাব, তার জন্য এই সেলটা সিলেক্ট করে এখানে জেনারেল থাকবে, জেনারেল থেকে আমরা এখানে পার্সেন্টেজটা সিলেক্ট করব, তাহলে পার্সেন্টেজে পেয়ে যাব। এখন আবার যদি ইফ আরবিডি ব্লকস অন কলাম বলা হয়, তাহলে সাম স্কোয়ার এরর অফ আরবিডির ক্ষেত্রে ইকুয়ালস টু রো এর ভ্যালু দিয়ে আমরা হিসেব করব সাম অফ স্কোয়ার অফ রো প্লাস সাম অফ স্কোয়ার অফ এরর, এবং ডিগ্রিস অফ ফ্রিডম হবে ডিগ্রিস অফ ফ্রিডম রো প্লাস ডিগ্রিস অফ ফ্রিডম এরর। তাহলে মিন সাম এরর অফ আরবিডি হবে ইকুয়ালস টু সাম স্কোয়ার এরর অফ আরবিডি ডিভাইডেড বাই ডিগ্রিস অফ ফ্রিডম অফ আরবিডি। রিলেটিভ এফিসিয়েন্সির ফর্মুলা হবে ইকুয়ালস টু মিন সাম এরর অফ আরবিডি, এই সেলটা সিলেক্ট করব, ডিভাইডেড মিন সাম এরর অফ এলএসডি, এইখান থেকে এনওভা টেবিল থেকে এই ভ্যালুটা সিলেক্ট করব, মানে মিন সাম এরর অফ এলএসডি ভ্যালুটা সিলেক্ট করব এবং এন্টার। এখন এই ভ্যালুটার আবার পার্সেন্টেজ ভ্যালু পেতে আমরা এখানে জেনারেল থেকে পার্সেন্টেজে দিয়ে দেব। তাহলে আমাদের 3 নম্বর কোশ্চেন যেটা বলা হয়েছে কম্পিউটার এফিসিয়েন্সি অফ দিস ডিজাইন রিলেটিভ টু আরবিডি, এই কোশ্চেনটারও আমরা সলভ করলাম। আমাদের 8 নম্বর কোশ্চেনটা এখানেই শেষ। আমাদের এখন যদি 9 নম্বর কোশ্চেনটা আমরা দেখি, 9 নম্বর কোশ্চেনে 8 নম্বর কোশ্চেনের সেম প্রবলেমই বলা হয়েছে, এখানেও 3টা ফ্যাক্টর, রো, কলাম এবং ট্রিটমেন্ট। তাই আমি এটা ডিটেলস করব না, আমি এখানে করা আছে সব কিছু, এই ফাইলটা দিয়ে দিব। এখানেও হচ্ছে প্রশ্নে বলা হয়েছিল whether the 5 রাইস ভেরিয়েন্ট ডিফার সিগনিফিকেন্টলি। আমাদের এখানেও এফ ক্যালকুলেটেড ভ্যালু গ্রেটার দেন এফ ট্যাবুলেটেড ভ্যালু, অর্থাৎ আমাদের টেস্টটা সিগনিফিকেন্ট হয়েছিল।